CO4 সেমিস্টার এডুকেশন জেনারেল। আজকের ভিডিওতে তোমাদের আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোয়েশ্চেনের সাজেশন দেব, তার সাথে তার উত্তর আলোচনা করে দেব। মাত্র 26টি প্রশ্ন রয়েছে, একদম বাছাই করা নিখুঁত, একদম 26টি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো তোমরা যদি পরীক্ষায় সবকটা পড়ে যাও, আশা করছি তোমরা কিন্তু 90% শর্ট কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো দেখে নিই প্রথম প্রশ্নটা কি রয়েছে। দেখো রয়েছে, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উপাদান কি? শিক্ষাক্ষেত্রে বাধা অপসারণ, শিক্ষার অধিকার সুনিশ্চিতকরণ। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় মানে হলো সর্বসমাবিষ্ট বিদ্যালয়। সেই জন্য এখানে রয়েছে দেখো, সর্বসমাবিষ্ট বিদ্যালয় হলো একটি শিক্ষামূলক আন্দোলন, পারস্পরিক নির্ভরতা এবং স্বাধীনতার ওপর জোর দেয়, সমস্ত শিশুকে সমর্থ বলে মনে করে এবং গোষ্ঠীবোধকে মূল্য দেয়। এছাড়া এটি শ্রেণীকক্ষে নাগরিক অধিকার এবং সমতাকে সমর্থন করে। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠনে দুটি পরিকাঠামোগত পরিবর্তন লেখো। ক্লাসে উপস্থিত সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে কী ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়ের সমাবেশ ঘটে তার উপর নির্ভর করে সংগঠনের পরিবর্তন করা বাঞ্ছনীয়। পাঠ পরিকল্পনার একটি অংশ নির্দিষ্ট থাকবে যে সমস্ত শিক্ষার্থীর বিশেষ চাহিদা আছে তাদের চাহিদা পূরণের উদ্দেশ্যে। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ কাকে বলে? অন্তর্ভুক্তিমূলক সমাজ হলো এমন একটি সমাজ যেখানে জাতি, লিঙ্গ, শ্রেণী এবং ভৌগোলিক কারণে সৃষ্টি সমস্ত বৈষম্য নির্বিশেষে সকলে অন্তর্ভুক্তির সুযোগে সমতাসহ সমস্ত সদস্যদের সক্ষমতা নিশ্চিত করে, এক সর্বসম্মত সামাজিক রীতিনীতি নির্ণয় করতে পারে। নেক্সট দেখো, সেরিব্রাল পালসির দুটি সমস্যা উল্লেখ করো। দেহের বিভিন্ন শারীরিক বৃত্তীয় বিকাশ যেমন হামাগুড়ি দেওয়া, হাঁটা, কথা বলা প্রভৃতি অন্যান্য শিশুদের তুলনায় দেরিতে হয়। অস্বাভাবিক পেশি চালনা করে, হাঁটার সময় পড়ে না কিন্তু স্থির থাকার সময় বেশিক্ষণ হবে পেশিগুলি নিজের থেকে নিয়ন্ত্রণহীনভাবে নড়তে থাকে। পরের প্রশ্ন রয়েছে দেখো, সেরিব্রাল পালসির সংজ্ঞা দাও। সেরিব্রাল পালসি হলো একটি অগ্রতিশীল স্নায়বিক সমস্যা যা বাচ্চাদের উন্নয়নশীল মস্তিষ্কের আঘাত বা বিকৃতির কারণে ঘটে। একটি গুরুতর শৈশব অক্ষমতার একটি খুব সাধারণ কারণ। এটি প্রধানত নড়াচড়া এবং পেশি সমন্বয়ের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। প্রতিটি শিশুকে গ্রহণযোগ্য স্তরে শিক্ষা অর্জন ও রক্ষণাবেক্ষণের সুযোগ দেওয়ার জন্য সর্বসমাবিষ্ট শিক্ষার প্রয়োজন। আরেকটা হচ্ছে, প্রত্যেকটি শিশু আগ্রহ সামর্থ্য অনুযায়ী শেখানোর জন্য শিক্ষা প্রয়োজন। পরের প্রশ্নে যাওয়ার আগে বলি, আমি যেগুলো দিচ্ছি যে 26টা প্রশ্ন, এগুলি তো তোমাদের জন্য একদম অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো পড়ে গেলেই তোমাদের হয়ে যাবে। কিন্তু তাও যেহেতু এটা শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে একটুখানি 100% কমন দেওয়া একটু রিস্ক থাকে, সেহেতু আমি বলবো তোমরা কিন্তু প্রিভিয়াস 3টে বছরের শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু দেখে যাবে। সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই সেই শর্ট কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস 3টে ইয়ারের কিন্তু দেখে যাবে, মোটামুটি সেখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা, তাছাড়া এগুলো তো পড়ছো, এছাড়া আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক কিন্তু দিয়েছি, সেই ভিডিও চাইলে তোমরা দেখে নিতে পারো। এবার আমি চলে আসবো পরের প্রশ্ন। দেখো কি রয়েছে, বিকলাঙ্গতার কারণ লেখো। বংশগত ত্রুটির কারণে হতে পারে বিকলাঙ্গতা। এছাড়া বিভিন্ন রোগ যেমন জ্বর, হাম, যক্ষা, রক্তাল্পতা প্রভৃতি কারণে শিশু বিকলাঙ্গ হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, অটিজম কাকে বলে? অটিজম এই শব্দটি বলতে অনেকেই মানসিক রোগ বুঝলেও এটি মূলত এক ধরনের স্নায়বিক বিকাশজনিত সমস্যা। অটিজম আক্রান্তদের অন্যের সঙ্গে যোগাযোগ ও সামাজিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে। পরের প্রশ্ন রয়েছে দেখো, অটিজমের যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো। চোখাচোখি বা চোখের মাধ্যমে সম্পর্ক সাধনের ক্ষেত্রে অটিজম আক্রান্তদের সমস্যা হয়। বিভিন্ন বিষয়ে খুব স্বল্প আগ্রহ বা সম্পূর্ণ অনাগ্রহ দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, লিঙ্গ ও সেক্সের পার্থক্য। লিঙ্গ স্ত্রী পুরুষ জননতন্ত্রের দ্বারা পরিচিত হয়, কিন্তু সেক্স সমাজ আলোকিত আচার ব্যবহার দ্বারা নিয়ন্ত্রিত হয়। লিঙ্গ জৈবিক বংশগতি থেকে প্রাপ্ত হয়, কিন্তু সেক্স সামাজিক পরিচয় নির্ধারিত হয়। নেক্সট,
সেক্স কাকে বলে? মানুষের জন্মের সময় যে সকল বৈশিষ্ট্য নিয়ে জন্মায় এবং যা যৌন প্রত্যঙ্গ নির্ভর, হরমোন নিয়ন্ত্রিত এবং প্রজাতিগত বৈশিষ্ট্য সম্পন্ন, তাই হলো সেক্স। আর তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়ালস কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। 5 নম্বর 15 নম্বরের সমস্ত কোয়েশ্চেন, সমস্ত শর্ট কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে এবং স্টাডি মেটেরিয়ালস তোমাদের কিন্তু এডুকেশন 400 টাকা এবং সোশিওলজি নিতে চাইলে 500 টাকা। এবার দেখো পরের প্রশ্ন কি রয়েছে, তপশিলি উপজাতি কাকে বলে? তপশিলি উপজাতি হলো সেই উপজাতি গোষ্ঠী বা তার অংশ বিশেষ যারা নির্দিষ্ট সংস্কৃতির অধিকারী হবে, ভৌগোলিক দিক থেকে বিচ্ছিন্ন এবং অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে মেলামেশায় অনিচ্ছুক থাকবে। এখানে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ইনক্লুড রয়েছে, তার সত্ত্বেও আমি বলবো যেহেতু এটা শর্ট কোয়েশ্চেন সেহেতু অন্যান্য প্রশ্নগুলো অন্যান্য শর্ট কোয়েশ্চেন বা প্রিভিয়াস ইয়ারের অন্যান্য প্রশ্নগুলো মুখস্থ না করলেও একবার হলে অন্তত কিন্তু তোমরা দেখে যেও। আর তোমাদের যে 15 মার্কসের 5 মার্কসের যে ফাইনাল সাজেশন সেটাও কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা এখন থেকে অবশ্যই পড়া শুরু করে দাও, তাহলে কিন্তু তোমাদের 15 মার্কস 5 মার্কস 2 মার্কস কোনো প্রশ্ন নিয়ে কিন্তু কোনো চিন্তা থাকবে না, একদম তোমরা সব কিছু 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসছি দেখো পরের প্রশ্নে, তপশিলি জাতি কাকে বলে? মানুষ সামাজিক ক্রমবিন্যাস এবং সর্বনিম্ন স্তরে দলিত বা তপশিলি জাতি উপজাতি অবস্থান করে। এই জাতি সাধারণত অস্পৃশ্য নামে পরিচিত, এরাই হলো তপশিলি জাতি। নেক্সট, অক্ষমতা কাকে বলে? শারীরিক গঠন, অঙ্গসংস্থানগত এবং পেশিগত কোনো অসুবিধা যদি কোনো শিশুর দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকর্মে বিশেষ অসুবিধা সৃষ্টি করে তখন তাকে বলা হয় অক্ষমতা। এই অক্ষমতার বৈশিষ্ট্য, দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে এরা অতি সামান্য কাজ করতে সক্ষম, দুর্বল আত্মবিশ্বাস এর মধ্যে দিয়ে জীবন যাপন করে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না। পরের প্রশ্ন দেখো, ডিসলেক্সিয়া বলতে কি বোঝো? ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের ভাষা মনে রাখতে, পড়তে, লিখতে, বানান মনে রাখতে বা কথা বলতে সমস্যা হয়। এর ফলে বিশেষ কিছু কাজে শিশুদের সমস্যা হলেও এর সাথে বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক নেই। পরের প্রশ্ন, ডিসগ্রাফিয়া বলতে কি বোঝো? ডিসগ্রাফিয়া হলো লিখন অক্ষমতা, বাক্য গঠন, শব্দভাণ্ডার প্রভৃতির সঙ্গে যুক্ত মস্তিষ্কের ক্রিয়া যথাযথভাবে আচরণ না করলে ঘটে। এরা লিখিত আকারে মনের ভাব প্রকাশ করতে অক্ষম হয়। ডিসগ্রাফিয়া এবং ডিসলেক্সিয়াও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, খুব একটা না। পরের প্রশ্ন, সামাজিক বর্জন কাকে বলে? সামাজিক বর্জন বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি সামাজিক, আর্থিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয় থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেয়। সামাজিক বর্জন অন্তর্ভুক্তির অনেকটা বিপরীত প্রক্রিয়া। ভিডিওর ফার্স্টের দিকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই লাস্টের দিকের প্রশ্নগুলো কিন্তু পড়ে যাবে, তা বলে এই না যে তোমরা একদম না পড়ে চলে গেলে, মোটামুটি ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট বলেই কিন্তু তোমাদের আমি ভিডিওর মধ্যে দিয়েছি। আচ্ছা, এই জন্য তোমাদের আমি বলি স্কিপ না করে পুরোটা দেখো। অনেকে শুধুমাত্র হয়তো স্ক্রিনশট তুলে নেবে, তো তাদের ক্ষেত্রে এইটাই সমস্যা হবে যে কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না এগুলো বুঝতে পারবে না। সেই জন্য একটু টাইম দিয়ে পুরো ভিডিওটা দেখো তোমরা, এতে তোমাদের পরীক্ষার সময় কিন্তু দেখবে অনেকটা হেল্প হয়েছে। পরের প্রশ্নে চলে আসছি, সামাজিক বর্জনের কারণ। দারিদ্রতা ও বেকারত্ব সামাজিক বর্জনের অন্যতম কারণ। এছাড়া পারিবারিক সম্পর্কের ভাঙনের কারণে সামাজিক বর্জন ঘটে থাকে। পরের প্রশ্ন, অক্ষমতার কারণ লেখো। গর্ভাবস্থায় মায়ের বয়স 30 বছরের বেশি হলে সন্তান অক্ষম হতে পারে। শরীরে বিশেষ করে মস্তিষ্কে কোনো জোরালো আঘাত লাগলে অক্ষম হতে পারে। এটা শিশুর হবে, ঠিক আছে, শিশুর শরীরে বা শিশুর মস্তিষ্কে। পরের প্রশ্ন, বহু সাংস্কৃতিকমূলক বা বহু কৃষ্টিমূলক শিক্ষা কাকে বলে? বহু সাংস্কৃতিক শিক্ষা হলো বিভিন্ন গোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি এবং অবদান সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান প্রদানের জন্য তৈরি করা শিক্ষাগত কৌশল। নেক্সট, বহু সাংস্কৃতিকমূলক বিদ্যালয়ের বৈশিষ্ট্য। বিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি সমান মানসিকতার অধিকারী হবেন। পাঠ্যক্রমের পাঠ্যসূচি এমনভাবে করা হবে যাতে সংস্কৃতি, শিক্ষার্থী, জাতিগত ধারণা, মূল্যবোধের গঠন সমস্ত কিছুই নির্ধারিত হবে। বহু সাংস্কৃতিমূলক সমাজ গঠনে শিক্ষার ভূমিকা। মানবাধিকারের দৃষ্টিভঙ্গিকে শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা। শিক্ষার সমস্ত ক্ষেত্রগুলিতে বহু সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিকে সমন্বিত করার চেষ্টা। এটাই ছিল তোমাদের শেষ প্রশ্ন। এই 26টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকেই কিন্তু তোমরা একদম 90% 100%ও কমন পেয়ে যেতে পারো।
ঠিক আছে। আর এরপরে কিন্তু তোমাদের আমি একটা শর্ট সাজেশন দেবো যারা শুধুমাত্র পাস করতে চাইছো তাদের জন্য, এবং ফাইনাল সাজেশন তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা আমাকে বলেছিলে 2 নম্বরের জন্য আলাদা একটা সেপারেট সাজেশনের ভিডিও আনলে ভালো হতো, সেই জন্য কিন্তু তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা দিলাম তোমাদের রিকোয়েস্টে। আর এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখনও যারা সাবস্ক্রাইব করোনি। আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করো, কমেন্ট করো কী ধরনের ভিডিও চাইছো, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো।